गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। अनार्पितचरिं चिरात् करुणाय अवतीर्णकलौ उन्नतौज्ज्वलरसां सभक्ति श्रियं हरि पुरटसुन्दरदुतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्द्रे स्फुरतु सचिनन्दन। राधा कृष्ण प्रणय विकृति ह्लादिनी शक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतनाख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूते सुबलितं नौमि कृष्ण स्वरूपं। श्रीराधया प्रणय महिमा कीदृशवानैवा साधो जनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धु हरिन्दु वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। शुद्धि सज्जन मंडली ममतामयी मातृमंडली प्रथमे जानाई कृष्ण प्रीति शुभेच्छा। आज के श्री चैतन्य चरितामृत महाकाव्य मध्यलीला विंशति परिच्छदे 275 श्लोक থেকে आलोचना प्रसंग गुरुदेवेर चरणे प्रणाम करे तार अहित की कृपा आशीर्वाद भिक्षा करी नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। काल वित्या तो मायायं गुणमज्जाम अधोक्षजः पुरुषेणात्म भूतेन बीर्ज माधत्त बीर्जवान। कालेर বৃত্তির দ্বারা সর্বশক্তিমান ভগবান তার অংশস্বরূপ আদি পুরুষের দ্বারা গুণময়ী মায়ার বীর্য আধান করেছিলেন। তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় 26 শ্লোক থেকে উদ্ধৃত। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে জীব জড়া প্রকৃতির সংস্পর্শে কিভাবে আসে। পুরুষের সঙ্গে মিলন ব্যতীত স্ত্রী যেমন গর্ভবতী হয় না, তেমনি পরমেশ্বর ভগবানের সংযোগ ব্যতীত জড় প্রকৃতি কোনো প্রসবই করতে পারে না। পরমেশ্বর ভগবান যে কিভাবে সমস্ত জীবের পিতা হন তার ইতিহাস রয়েছে। সমস্ত ধর্মমতেই পরমেশ্বর ভগবানকে সমস্ত জীবের পিতা বলে স্বীকার করা হয়েছে। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে পরম পিতা ভগবান সমস্ত জীবের সমস্ত প্রয়োজন চরিতার্থ করেন। GOD
খ্রিস্টানরা বলেন। জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, ডি ফর ডেস্ট্রয়ার। ভগবান যিনি সৃষ্টি করেছেন তিনিই পালন করছেন, পোষণ করছেন। তাই খ্রিস্টানরা প্রার্থনা করে, হে ভগবান, তুমি আমাদের দৈনন্দিন আহার সরবরাহ করো। যে ধর্মে পরমেশ্বর ভগবানকে পিতা বলে স্বীকার করা হয় না সেই ধর্মকে বলা হয় কৈতব ধর্ম বা ছল ধর্ম। শ্রীমদ্ ভাগবতে এই ধরনের ধর্মমতকে পরিত্যাগ করা হয়েছে। ধর্ম পজ্জিত কৈতব অত্র। কেবল নাস্তিকেরা সর্বশক্তিমান পরম পিতাকে স্বীকার করে না। যিনি সর্বশক্তিমান পরম পিতাকে স্বীকার করেন, তার অনুশাসন মেনে চলেন, তার ফলে ধার্মিক ব্যক্তিতে পরিণত হয়। তো মোটামুটি কালকের আলোচনার সঙ্গে সঙ্গতি রেখে বলা হচ্ছে ভগবান সমস্ত জীবকে মায়ের গর্ভে আধান করেছিল। এখানে উদাহরণ দিয়ে বোঝানো হলো, যেরকম পিতার বীর্য নিয়ে মাতা গর্ভবতী হন, সন্তান প্রসব করে, ভগবানও মায়ের গর্ভে আমাদের সকলের বীজ প্রদান করেছিলেন। তবে মহত্তত্ত্ব হইতে ত্রিবিধ অহংকার, যাহা হইতে দেবতেন্দ্রিয় ভূতের প্রচার। ত্রিবিধ অহংকার, তৈজস, তামস, বৈকারিক, ভাগবতমে আমরা সেগুলো পড়েছি। সেই সমস্ত অহংকারের বর্ণনা শ্রীমদ্ ভাগবতমে কোথায় পাওয়া যাবে তা প্রভুপাদ তাৎপর্য লিখেছেন। কত নম্বর শ্লোকে কোন অহংকারের বর্ণনা? তৈজস অহংকার কত নম্বর শ্লোকে পাবেন? বৈকারিক অহংকার পাবেন। বৈকারিক অহংকারের প্রথম হচ্ছে বাসুদেব হচ্ছেন মহত্তত্ত্বের অধিষ্ঠান, 3:26-21 শ্লোকে পাবেন। সেখান থেকে 3 অহংকার বৈকারিক। বৈকারিক মানে সাত্ত্বিক অহংকার, যার আরাধ্য দেবতা হচ্ছেন অনিরুদ্ধ। তৈজস রাজস অহংকার, আর পদ্মম্ন হচ্ছেন তামস অহংকার। এইগুলো আপনারা তাৎপর্যে পাচ্ছেন। সর্বতত্ত্ব মিলি শ্রী জিল ব্রহ্মাণ্ডের গণ, অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহি কো গণন। বিভিন্ন উপাদানের সমন্বয়ে পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ড সমূহ সৃষ্টি করলেন। সেই সমস্ত ব্রহ্মাণ্ড অসংখ্য, তাদের সংখ্যা গণনা করা সম্ভব নয়। প্রথমে মহত্তত্ত্ব থেকে 3 প্রকার অহংকার, 3 প্রকার অহংকার থেকে অনন্ত ব্রহ্মাণ্ড। এটা সৃষ্টিতত্ত্ব আলোচনা হচ্ছে। আপনাদের হয়তো সৃষ্টিতত্ত্ব ভালো না লাগতে পারে, কিন্তু একটু ভগবানের সৃষ্টি প্রক্রিয়াটা ভাগবতে যা বর্ণনা করা হয়েছে, কবিরাজ গোস্বামী একটু হিন্টস দিয়েছে। মিহ মহৎ স্রষ্টা পুরুষ মহাবিষ্ণু নাম, অনন্ত ব্রহ্মাণ্ড তার লোমকূপে ধাম। অনন্ত ব্রহ্ম। এখন সেই দুটো জিনিস আলোচনা করা আছে। ভগবানের 3 শক্তির উপর আলোচনা চলছে, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি আর ভগবানের 3 শক্তি, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি আর ক্রিয়া শক্তি। এই ক্রিয়া শক্তির আলোচনা। ক্রিয়া শক্তি হচ্ছে বলরাম। গবাক্ষে উড়িয়া জইছে রেণু আসে যায়, পুরুষ নিঃশ্বাস সহ ব্রহ্মাণ্ড বাহিরায়, পুনরপি নিঃশ্বাস সহ যায় অভ্যন্তর, অনন্ত ঐশ্বর্য তার সব মায়া পার। গবাক্ষ, জানি না গবাক্ষ বলতে কি বুঝাচ্ছেন। গবাক্ষের মধ্য দিয়ে যেমন রেণু উড়ে যাওয়া আসা করে, তেমনি মহাবিষ্ণুর নিঃশ্বাসের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড নির্গত হয়। একবার নিঃশ্বাস ছাড়বেন, সমস্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত হবে। আবার নিঃশ্বাস নেবেন, সমস্ত ব্রহ্মাণ্ড ভগবানের নাকের ভিতরে প্রবেশ করবে।
এই হচ্ছে মহাবিষ্ণুর ঐশ্বর্য। যস্যৈক নিঃস্ব শীতকাল মথাবলম্ব্য জীবন্তি লোম বিলজা জগদণ্ড নাথা বিষ্ণুর মহান সহ্যযস্য কলা বিশেষ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যস্যৈক নিঃস্ব শীতকাল মথাবলম্ব্য জীবন্তি লোম বিলজা জগদণ্ড নাথা বিষ্ণুর মহান সহ্যযস্য কলা বিশেষ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মা এবং জগতের অন্যান্য পতিগণ যার লোমকূপ থেকে জন্মগ্রহণ করে তার এক নিঃশ্বাসকাল পর্যন্ত জীবিত থাকেন, সেই মহাবিষ্ণু যার অংশের অংশ সে আদি পুরুষ ভজেন। ব্রহ্মসিংহ তা থেকে একটা কোট করলেন, মহাবিষ্ণু যে বলরামের প্রকাশ, নিঃশ্বাস ছাড়বেন সৃষ্টি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে। ব্রহ্মাণ্ডের ভিতরে গর্ভদক্ষ বিষ্ণু, তার নাভি থেকে ব্রহ্মাই সৃষ্টি করেছে। আবার যখন নিঃশ্বাস নেবেন সব তার ভিতরে ঢুকে যাবে। সমস্ত ব্রহ্মাণ্ডগণের ইহ অন্তর্যামী কারণাধাব সাই সব জগতের স্বামী। মহাবিষ্ণু হচ্ছেন ব্রহ্মাণ্ডের পরমাত্মা, গর্ভদক্ষ বিষ্ণুর প্রকাশিত। তিনি কারণ সম্বন্ধে শয়ন করেন প্রথম পুরুষ অবতার। এই তো কহিলু প্রথম পুরুষের তত্ত্ব, দ্বিতীয় পুরুষের এবে সুনহ মহত্ব। কারণদক্ষ বিষ্ণুর কি কাজ তা বললেন, যার রোমকূপ থেকে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। তারপরে মহতত্ত্ব, মহতত্ত্ব থেকে 3 প্রকার অহংকার, এই গেল তার নিঃশ্বাস থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি। আর নিঃশ্বাস নিলে অনন্ত ব্রহ্মাণ্ড তার ভিতরে প্রবেশ করে যায়। এবারে দ্বিতীয় পুরুষ অবতার গর্ভদক্ষাই বিষ্ণু, তার সম্বন্ধে আলোচনা। এই তো কহিল প্রথম পুরুষের তত্ত্ব, দ্বিতীয় পুরুষের এবে সুনহ মহত্ব। সেই পুরুষ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃজিয়া একৈক মূর্তে প্রবেশিলা বহু মূর্তি হইয়া। সেই পুরুষ যিনি গর্ভদক্ষ বিষ্ণু অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। এবারে এক এক মূর্তিতে তিনি বহু বহু মূর্তি হয়েছে। প্রবেশ করিয়া দেখো সব অন্ধকার, রহিতে নাহি কস্থান করিলা বিচার। ভালো করে মনে রাখবেন, এই বোঝার সুবিধা। 3 পুরুষ অবতার। প্রথমে কারণ সমুদ্রে শয়ন করে আছেন কারণ উদক সাই, তার রোমকূপ, রোম চুলের গোড়া থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। একটা ব্রহ্মাণ্ড, গোল ব্রহ্মাণ্ড মনে রাখেন। সেই ব্রহ্মাণ্ডের ভিতরে আরেকজন বিষ্ণু প্রবেশ করেছে। বিষ্ণু দেখছেন জল হাফ, বলে দেখে ব্রহ্মাণ্ড পুরো খালি, রহিতে নাইক স্থান করিলা বিচার, সব অন্ধকার, কিছু নেই। তারপরে কি করলেন তিনি, নিজাঙ্গ সেদ জলে ব্রহ্মাণ্ডার্ধ ভরির, নিজের ঘাম, সেদাঙ্গ মানে সেদ জল মানে ঘাম, ঘাম থেকে জল ঝরে ঝরে ব্রহ্মাণ্ড হাফ ভর্তি হয়েছে, হাফ। সেই জলে শেষ শয্যায় করিল শয়ন, সেই জলের উপরে তিনি শেষ নাকের উপরে শয়ন করলেন। তার নাভি পদ্ম হইতে উঠিল এক পদ্ম, সেই পদ্মে হইল ব্রহ্মার জন্ম সদ্ম। ঠিক আছে, সেই জলে গর্ভদক্ষ বিষ্ণু ব্রহ্মাণ্ডের গর্ভে নিজের গায়ের সেদ অঙ্গ জলে হাফ ভর্তি করে তার উপরে শুলেন। তার নাভি থেকে যে পদ্ম উঠেছে সেখানে ব্রহ্মার জন্ম। সেই পদ্ম নালে হইল 14 ভুবন,
সেই যে পদ্ম ফুল থেকে ভগবানের নাভি পর্যন্ত পদ্মের নাল, ওটাকে 14 ভাগ করা হয়েছে, তার নাম হচ্ছে 14 ভুবন। তেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সৃজন। আর 14 ভুবনের নাম, আমরা আছি ভূলোক, এর উপরে আছে 6টা, ভুব স জন তপ মহ ব্রহ্ম, নিচে আছে 7টা, তল অতল বিতল সুতল রসাতল মহাতল পাতাল। এই পুরো 14, যেটা সংক্ষেপে বলা হয় ত্রিভুবন। ত্রিভুবন, স্বর্গ মর্ত পাতাল। মর্ত মানে আমরা, স্বর্গ মানে উপরে, পাতাল মানে নিম্নলো। বিষ্ণুরূপ হইয়া করে জগত পালন, গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি নাহি মায়া, বিষ্ণুরূপ হইয়া করে জগত পালনে, গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়া সনে। তিনি বিষ্ণুরূপে জগৎ পালন করেন, কিন্তু তিনি মায়াকে স্পর্শ করেন না। সেই জন্য কি করেন, প্রভুপাদ তাৎপর্যটা পড়ে নিয়ে একটু। জড়া প্রকৃতির প্রভাব ব্রহ্মা বা শিবকে পর্যন্ত প্রভাবিত করে, কিন্তু তা বিষ্ণুকে স্পর্শ করতে পারে না। তাই বলা হয় যে শ্রী বিষ্ণু হচ্ছেন সমস্ত জড় গুণের অতীত। গুণাবতার শিব ব্রহ্মা জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত, কিন্তু বিষ্ণু তাদের থেকে ভিন্ন। ঋগ্বেদে বলা হয়েছে ওং তদ বিষ্ণু পরমং পদম সদা। পরম পদম বলতে জড়গুণের অতীত বোঝানো হয়েছে। বিষ্ণু যেহেতু জড়গুণের অধীন নন, তাই তিনি সর্বদাই জড় প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত জীবদের থেকে মহৎ। ভগবান জীবের মধ্যে একটি পার্থক্য, ব্রহ্মা অত্যন্ত শক্তিশালী জীব এবং শিব তার থেকে অধিক শক্তিশালী। তাই শিবকে জীব বলে মনে করা হয় না, তিনি তাহলে বিষ্ণুর সমকক্ষ নন। রুদ্র রূপ ধরি করি জগত সংহার, সৃষ্টি স্থিতি প্রলয় হয় ইচ্ছায় তাহার। পরমেশ্বর ভগবান রুদ্র রূপ ধারণ করে জগতের প্রলয় কার্য সাধন করেন। ভগবান 3 রূপে প্রকাশিত, ব্রহ্মা বিষ্ণু শিব তার গুণ অবতার, সৃষ্টি স্থিতি প্রলয় 3-এর অধিকার। এই গর্ভোদক্ষায় বিষ্ণু থেকে ভগবানের অবতার প্রকাশিত হচ্ছেন 3, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। হিরণ্য গর্ভ অন্তর্যামী গর্ভদোকসাই, সহস্র শীর্ষাদি করি বেদে যারে গাই। হিরণ্য গর্ভ অন্তর্যামী গর্ভদোকসাই, গর্ভদোকসাই বিষ্ণু, যিনি হিরণ্যগর্ভ নামে অন্তর্যামী নামেও পরিচিত। সহস্র শীর্ষ আদি বৈদিক শ্লোকে তার কীর্তন করা হয়েছে। গর্ভদক্ষ বিষ্ণু আরেক নাম আছে হিরণ্যগর্ভ বা অন্তর্যামী। এই তো দ্বিতীয় পুরুষ, ব্রহ্মাণ্ডের ঈশ্বর, মায়ার আশ্রয় হয় তবু মায়া পার। তৃতীয় পরম বিষ্ণু গুণ অবতার, 2 অবতার ভিতর তাহার গণনা তাহার। তাহলে ক্ষীরোদক্ষায় বিষ্ণু হচ্ছেন এই মহাবিষ্ণুর প্রকাশ। কারণোদক্ষায় বিষ্ণু কারণ সমুদ্র স্বয়ং ব্রহ্মাণ্ডের গর্ভে অবস্থান করেন গর্ভোদক্ষায় বিষ্ণু। তার থেকে প্রকাশ হচ্ছে ক্ষীরোদক্ষায় বিষ্ণু, যিনি সবার হৃদয়ে অবস্থান করছেন। বিরাট ব্যষ্টি জীবের তেহ অন্তর্যামী, ক্ষীরোদক্ষায়ী তেহ পালন কর্তা স্বামী। পুরুষ অবতারের এই কইলু নিরূপণ, লীলা অবতার এবে শুনো সাবধান। তো পুরুষ অবতার 3 পুরুষ অবতার সম্বন্ধে আলোচনা হবে। লীলা অবতার,
লীলা অবতার কৃষ্ণের না যায় গণন, প্রধান করিয়া কহি দিগদর্শন। লীলা অবতার অনেক, অবতার হি অসংখ্যায়া, ভাগবতে বলছে। তবে কিছু কিছু দিক দর্শন করবে। মৎস্য কুর্ম রঘুনাথ, নৃসিংহ বামন, বরাহ আদি লেখা যার, না যায় গণন। মৎস্য কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, অসংখ্য। কিছু কিছু বলবো মনে রাখার জন্য। মৎস্যাস্য কচ্ছপ, নৃসিংহ, বরাহ, হংস, রাজন্ন, বিপ্র, বিবিধেষু কিতাবতার, তংপাসিত নস্ত্রী ভুবনঞ্চ তথাধুরেশ, ভারং ভুবহর যদুত্তম বন্দনম তে। মৎস্যাস কচ্ছপ, নৃসিংহ, বরাহ, হংস, রাজন্ন, বিপ্র, বিবুধেষু কিতাবতার, তংপ্রাসি নস্ত্রী ভুবনঞ্চ তথাধুনেশ, ভারং ভুব হর যদুত্তম বন্দনম তে। হে ভগবান, আপনি মৎস্য কুর্ম, আপনি মৎস্য, হয়গ্রীব, কুর্ম, নৃসিংহ, বরাহ, হংস, রামচন্দ্র, পরশুরাম, বামনদেব ইত্যাদি রূপে বিবিধ অবতারে আমাদের ভুবনকে প্রতিপালিত করেন। শ্রীমদ্ ভাগবতে বলেন, লীলা অবতারের কইল দিগ দর্শন, গুণ অবতারের এবে শুন বিবরণ। তো পুরুষ অবতার হলো, লীলা অবতার হলো, এবারে গুণ অবতার। ব্রহ্মা বিষ্ণু শিব এই তিন গুণ অবতার, ত্রিগুণ অঙ্গী করি করে সৃষ্টাদি ব্যবহার। গুণ অবতার হচ্ছে তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ভক্তি মিশ্র কৃতপুণ্য কোন জীবোত্তম, রজ গুণে বিভাবিত করি তার মন। গর্ভদোগ সাই দ্বারা শক্তি সঞ্চারী, ব্যষ্টি সৃষ্টি করে ব্রহ্মারূপ ধরি। ভাসমান যথাস্ম সকলে নিজেষু তেজ, সিয়ম কিয়ৎ প্রকটতপ্পি তত্র, ব্রহ্মা জয়েশ বিধানকর্তা, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। সূর্য যেমন বিভিন্ন মণিতে তার তেজ কিয়ৎ পরিমাণে প্রকট করেন, তেমনি যে আদি পুরুষ গোবিন্দ কোনো পুণ্যবান জীবের মধ্যে তার শক্তি সঞ্চারণ করে ব্রহ্মারূপে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্য সাধন করেন, তাকে আমি ভজনা করি। এই শ্লোকটি ব্রহ্মসংহিতা 5:49 থেকে ধৃত। কোন কল্পে যদি যজ্ঞ জীব নাহি পায়, আপনে ঈশ্বর তবে অংশে ব্রহ্মা হয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে জগৎ পরিচালিত করছে। কোনো কল্পে যদি ব্রহ্মা না পাওয়া যায়, ভগবান নিজে ব্রহ্মার পদ নিয়ে তিনি পরিচালনা করেন। তাহলে পুরুষ অবতার তিনজন, কারণোদকসায়ী, গর্ভোদকসায়ী, ক্ষীরোদকসায়ী। তিন পুরুষ অবতার, তিন গুণ অবতার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। লীলা অবতার অনেক। যৎসাঙ্গী পঙ্কজ রজ অখিল লোক পালই, মৌলুত্তময়ী ধৃতমুপাসিত তীর্থ তীর্থম, ব্রহ্মা ভবোহমপি যস্য কলা কলায়া, শ্রীচত বহেম চিরমস্য নিপাসনম ক। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা, সমস্ত তীর্থের তীর্থস্বরূপ, যার পদরজ মস্তকে ধারণ করেন ব্রহ্মা, শিব, আমি বলদেব এবং লক্ষ্মী, আমরা কেউ অংশের অংশরূপে বিরাজ করি। তার কাছে সামান্য রাজ্য সিংহাসনের কি মাহাত্ম্য।
যখন যখন কৌরবেরা বলরামকে নিন্দা করেছিলেন, কৃষ্ণের নিন্দা করেছিলেন, তখন বলরাম কৌরবদের বলেছিলেন, যার চরণ পদ্ম ব্রহ্মা, শিব, বড় বড় নেতা মন্ত্রীরা মাথায় ধারণ করে, সেই কৃষ্ণের সম্বন্ধে তোমরা কিছুই জানো না। নিজাংশ কলায় কৃষ্ণ তমগুণ অঙ্গী করি, সংহারার্থে মায়া সঙ্গে রুদ্ররূপ ধরি। পরমেশ্বর ভগবান নিজের অংশ কলায় তমগুণ অঙ্গীকার করে জগৎকে সংহার করেন। মায়া সঙ্গ বিকারী রুদ্র ভিন্না ভিন্ন রূপ, জীব তত্ত্ব নহে নহে কৃষ্ণের স্বরূপ। শিবের কি বলে, প্রথমে ব্রহ্মার বর্ণনা গেল, এবারে রুদ্রের কথা বলছেন। ভগবান নিজে রুদ্র রূপ ধারণ করে। দুগ্ধ যেন অম্ল যোগে দধি রূপ ধরে, দুগ্ধান্তর বস্তু নয় দুগ্ধ হইতে নারে। দুধ যেরকম দইতে পরিণত হয়, ঠিক সেরকম ভগবান শিবত্বে পরিণত হয়, যেটা ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যে ক্ষীরম যথা দধি বিকার বিকেশ বিশেষ যোগাত সঞ্জায়তে ন তু তত পৃথগস্তি হেত য সম্ভূতামপি তথা সমুপৈতি কার্যাৎ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। দুধ যেরকম দইতে পরিণত হয়, ঠিক সেরকম ভগবান নিজে শিবত্বে পরিণত হয়। শিব মায়া শক্তি সঙ্গী তমগুণাবেশ, মায়াতীত গুণাতীত বিষ্ণু পরমেশ। শিব মায়া শক্তি সঙ্গী, শিব তমগুণাবেশ, মায়াতীত গুণাতীত বিষ্ণু পরমেশ। শিব শক্তিযুক্ত সৎ ত্রিলিঙ্গ গুণ সংবিত, বৈকারিক তৈজস্য তামসস্যহম ত্রিধা। বৈকারিক, তৈজস এবং তামস, এই তিন প্রকার অহংকার দ্বারা আবৃত এবং সর্বদা মায়া সুক্তযুক্ত তত্ত্বই শিব। হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পরহ, স সর্বদিক প্রষ্টা তং ভজান্নি গুণ ভবেত। শ্রীহরি প্রকৃতির অতীত সাক্ষাৎ নির্গুণ পুরুষ, তিনি সব কিছুর স্রষ্টা, সকলের তত্ত্বাধায়ক, এবং ভজন করলে জীব নির্গুণ হয়। সহজভাবে বোঝানো হচ্ছে, কিন্তু প্রথমে ভগবানের এই 6 অবতার সম্পর্কে আলোচনা আছে। প্রথমে আলোচনা হলো 3 পুরুষ অবতার, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তারপরে হলো 3 গুণা অবতার, ব্রহ্মা, যেটা এখন আলোচনা হচ্ছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। মাঝখানে আলোচনা হয়েছে 3 লীলা অবতার, অনন্ত লীলা অবতার, গুণ অবতার, পুরুষ অবতার। গুণ অবতারের আলোচনা চলছে। তো 3 গুণ অবতারের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা তিনি জগৎ সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, শিব ধ্বংস করেন। বিষ্ণুর আলোচনা চলছে, বিষ্ণু তত্ত্ব। স্বরূপ ঐশ্বর্যপূর্ণ, কৃষ্ণ সমপ্রায়, কৃষ্ণ অংশী তেহ অংশ বেদে হেন গায়। এই বিষ্ণু পূর্ণ বিষ্ণু নয়, কিন্তু এই বিষ্ণু হচ্ছেন ভগবান কৃষ্ণের অংশের অংশ।
এই বিষ্ণু, কৃষ্ণ অংশী দেহ অংশ, এই বিষ্ণু হচ্ছেন কৃষ্ণের অংশ। হেন বেদে গায়, কেন বলা হচ্ছে অংশের অংশী? ভগবানের অংশ হচ্ছেন গর্ভদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রকটিত হয়েছে। দীপার্চিরে বহি দশান্তরম ভূপেত্য দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা যস্তাদৃগে বহি চ বিষ্ণু তয়া বিভাতি গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। দীপশিখা যেমন ভিন্ন ভিন্ন আধারে পৃথক দ্বীপের মতো কার্য করে, অর্থাৎ পূর্ব দ্বীপের মতো সমান ধর্মা, তেমনি যে আদি পুরুষ গোবিন্দ বিষ্ণু হয়ে প্রকাশ পাচ্ছেন আমি ভজনা করি। ব্রহ্মা শিব আজ্ঞাকারী ভক্ত অবতার পালনার্থে বিষ্ণু কৃষ্ণের স্বরূপ আকার। এখানে ব্রহ্মা এবং শিব ভগবানের আজ্ঞা পালনকারী, কিন্তু বিষ্ণু ভগবানের কিছুটা সমপর্যায়। সৃজামি তন নিযুক্ত অহম হরতি তদ্দশ বিশ্বং পুরুষ রূপেণ পরিপাতি ত্রিশক্তি ধৃক। ব্রহ্মা বললেন, পরমেশ্বর ভগবান শ্রীহরির দ্বারা নিযুক্ত হয়ে আমি সৃষ্টি করি, তার আদেশ অনুসারে শিব সংহার করেন। ত্রিগুণময় মায়ের নিয়ন্তা হরি পুরুষ রূপে বিশ্বকে পালন করে। ভাগবতম থেকে উদ্ধৃত শ্লোক। তাহলে পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার হয়ে গেল। এবারে মন্বন্তর অবতার। মন্বন্তরাবতার এবে শুন সনাতন অসংখ্য গণন্তার শুনহ কারণ। সনাতন, তুমি মন্বন্তর অবতারদের বর্ণনা শোনো, তাদের সংখ্যা অগণিত, তাদের উৎস সম্বন্ধে শ্রবণ করো। মন্বন্তর অবতার। ব্রহ্মার একদিনে হয় 14 মন্বন্তর, 14 অবতার তাহা করেন ঈশ্বর। ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর, 14 অবতার ভগবানের 14 রূপে প্রকাশিত। এই শ্লোকে এটি গণনা করা হয় যে ব্রহ্মার জীবনের 1 মাস 30 দিনে 420 জন মন্বন্তর অবতার। একদিনে 14 জন ব্রহ্মার, 30 দিনে 420 জন, আয়ুষ্কালে 1 বছরে 360 দিনে 5040 জন মন্বন্তর অবতার করেন। তাছাড়া স্বয়ং মনুগণকে পরমেশ্বর ভগবানের অংশ অবতার বিচার করা হয়। 14 এক দিনে মাসে 420, ব্রহ্মার বৎসরে 5 যেটা অনুভব তাৎপর্য সেটাই শ্লোকে বলছেন। সহস্র শতেক বৎসর হয় ব্রহ্মার জীবন। ব্রহ্মার 5,400,000 সহস্র মন্বন্তর অবতার। অনন্ত ব্রহ্মাণ্ড ইছে করহ গণন মহাবিষ্ণু এক শ্বাসে। ব্রহ্মার জীবন মহাবিষ্ণুর নিঃশ্বাসের নাহিক পর্যন্ত এক মন্বন্তরাবতারের দেখ লেখার অন্ত। স্বয়ম্ভুবে যজ্ঞ সার চিশ বিভু নাম উত্তমে সত্যসেন তামসে হরিবিধান। রৈবতে বৈকুণ্ঠ চাক্ষুষে অজিত বৈবস্বতে বামন সাবর্ণে সার্বভৌম দক্ষ সাবর্ণে ঋষভ ভগবান। কোন মন্বন্তরে কোন ভগবান সেটাই এখানে কবিদাস গোস্বামী বলছে। ব্রহ্ম সাবর্ণে বিশ্বক সেন ধর্ম সেতু ধর্ম সাবর্ণে রুদ্র সাবর্ণে সুদামা যোগেশ্বর দেব সাবর্ণে। ব্রহ্ম সাবর্ণী যখন
মনু থাকে তখন আছেন বিশ্বক সেন, ধর্ম সাবর্ণের সময় ধর্ম সেতু এরকম। ইন্দ্র সাবর্ণে বৃহৎ ভানু অভিধান, এই 14 মন্বন্তরে 14 অবতার নাম। এবারে যুগ অবতার, প্রথমে এলো পুরুষ অবতার, লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার। এবারে যুগ অবতার আর শক্তাবেশ অবতার দিয়ে এই অধ্যায়টা শেষ হবে। এটা ভালো করে মনে রাখতে হবে, ভগবানের 6 প্রকার অবতার। এবারে যুগ অবতার, যুগ অবতার এবে শুন সনাতন, সত্য ত্রেতা দাপর করি যুগের গণন। শুক্ল রক্ত কৃষ্ণ প্রীত, ক্রমে 4 বর্ণ, 4 বর্ণ ধরি কৃষ্ণ করেন যুগ ধর্ম। শুক্লবর্ণ, রক্তবর্ণ, কৃষ্ণবর্ণ, পীতবর্ণ। শুক্ল রক্ত কৃষ্ণ প্রীত, ক্রমে ক্রমে 4 বর্ণ। শ্লোকটা মুখস্থ করলে ভালো হবে। শুক্ল রক্ত কৃষ্ণ প্রীত, শুক্ল রক্ত কৃষ্ণ প্রীত, ক্রমে 4 বর্ণ, 4 বর্ণ ধরি কৃষ্ণ করেন যুগ ধর্ম। এবার ভাগবতম থেকে একটা শ্লোক। আসন বর্ণাস্ত্রয় হইয়াস গৃণত অনুযুগম তনু, শুক্ল রক্ত তথা পীত, ইদানিম কৃষ্ণতাম গতঃ। এই বালক যখন নন্দ মহারাজ তিনি এই গর্গাচার্যকে দিয়ে নামকরণ করাচ্ছিলেন, তখন এই শ্লোকটা বলছেন, আপনার এই ছেলেটি আগে শুক্ল রক্ত কৃষ্ণবর্ণ রূপে অবতীর্ণ হয়েছে, এখন পীতবর্ণ, শুক্ল রক্ত হয়েছে, এখন কৃষ্ণবর্ণ, ভবিষ্যতে পীতবর্ণ রূপে আসবেন। এবারে কোন বর্ণরূপে কি রূপে এসেছিলেন? কিতে শুক্ল চতুর্বাহু জটিল বলকন লাম্বর, কৃষ্ণা জিন পিতাখ্যান বিভ্রত দণ্ড কমণ্ডলু। সত্যযুগের যুগাবতারের নাম শুক্ল, তার বর্ণ শুক্ল, তিনি চতুর্ভুজ এবং জটাধারী, তার পরনে বলকল এবং কৃষ্ণসার মৃগচর্মের তার আসন, তিনি যজ্ঞোপবীত এবং রুদ্রাক্ষের মালা ধারণ করেন, হাতে তার দণ্ড কমণ্ডল এবং তিনি ছিলেন ব্রহ্মচারী। তেতায়াম রক্ত বর্ণ সৌ চতুর্বাহু ত্রিমেখল, হিরণ্যকেশস্তর্জাত্মা সস্রবধূপলক্ষণ। ত্রেতা যুগে ভগবান রক্তবর্ণ ধারণ করে চতুর্ভুজ রূপে অবতীর্ণ, তার উদরে ত্রিবলী রেখা, তিনি কেশ সুবর্ণ। তো সত্যযুগে শুক্লবর্ণ, চতুর্ভুজ জটাধারী, পরনে বলকল, কৃষ্ণচর্মে যজ্ঞ পবিত্র রুদ্রাক্ষের মালা, তিনি ছিলেন ব্রহ্মচারী। আচ্ছা, ত্রেতা যুগে রক্তবর্ণ ধারণ করে চতুর্ভুজ রূপে, তার উদরে ত্রিবলী রেখা সম্বন্ধ কে সুবর্ণ বর্ণ, তার রূপে সমস্ত বৈদিক জ্ঞান প্রকাশ করে, তিনি যোগে শ্রুক শ্রব ও লক্ষণ যুক্ত। আর একটু পড়লে ভালো করে ধরা যাবে। সত্যযুগে ত্রেতা যুগে হলো, সত্যযুগে ধর্ম ধ্যান করাই শুক্ল মূর্তি ধরি, করদমকে দিলে বর দিলা যেহ কৃপা করি। সত্যযুগে শুক্ল মূর্তি ধারণ করে ভগবান সত্যযুগের যুগ ধর্ম ধ্যান শিক্ষা দেন। কপিল দেবকে বলা হয় সত্যযুগের কপিল দেব, তিনি শুক্ল
মূর্তিতে দর্শন দিয়েছিলেন। ত্রেতা যুগে কৃষ্ণ ধ্যান করে লোক জ্ঞান অধিকারী, তেতার ধর্ম যজ্ঞ করায় রক্তবর্ণ ধরি। সত্যযুগে সাধারণত পারমার্থিক উন্নত ছিলেন, তাই তারা অনায়াসে কৃষ্ণের ধ্যান করতে হবে। ত্রেতা যুগে যুগ ধর্ম হচ্ছে যজ্ঞ, রক্তবর্ণ ধারণ করে ভগবান সেই যুগের মানুষদের যজ্ঞ করায়, রক্ত আর যজ্ঞ। এই পর্যন্ত থাক। আমাদের 335 পর্যন্ত আর একটা ক্লাসে এই অধ্যায়টা শেষ করব ভাবছি। তো আজকে কোনো প্রশ্ন নাই। গীতার স্কোর প্রিয় সখী চিত্রা দেবী দাসী আসাম থেকে 3টি গীতা, সুদর্শন ব্রজেশ দাস ইউকে থেকে 4টি গীতা, মন্ত্রেশ গৌরাঙ্গ দাস বরোদা থেকে 43টি গীতা, শ্রেয়সী ব্যানার্জি 4টি গীতা, হুগলি থেকে গুণপ্রিয়া সচিমাতা দেবী দাসী কোচি থেকে 11টি গীতা, কৃষ্ণ কৃপামূর্তি দাস বৃন্দাবন থেকে 8টি গীতা, অনুরাধা অনুত্তমা দেবী দাসী তামিলনাড়ু থেকে 1টি গীতা, মহেন্দ্র ভাগেল 4টি গীতা, আমেরিকা থেকে রুদ্র 36টি গীতা, তরুণা মধুসূদন দাস 1টি গীতা, নরপাবন কেশব দাস কলকাতা থেকে 21টি গীতা, সুজা প্রকাশ কেরালা থেকে 1টি গীতা, অজিতাত্মা মুকুন্দ দাস 2টি গীতা, জিষ্ণু সাহা বীরভূম থেকে 1টি গীতা, ইলা দাস ব্যাঙ্গালোর থেকে 4টি গীতা, বিভাবরী রাধা দেবী দাসী কলকাতা থেকে 108টি গীতা, অরিন্দম রয় ফ্রম কলকাতা থেকে 25টি গীতা, মনোহর দাস 5টি গীতা, বৈকুণ্ঠপতি দাস 21টি গীতা, নন্দ বারুই 1টি গীতা। তো যাদের যাদের গীতাদানের নাম ঘোষণা করলাম সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা ধন্যাতি ধন্য। ভগবান কৃষ্ণের চরণে আপনাদের সার্বিক মঙ্গল কুশল প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই। শুভরাত্রি।